হাই এভরিওয়ান, বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের একটা কথা বলবো, একটু কালচার নিয়ে কথা বলবো। কালচারটা হইলো, আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশে আমরা কালচারে আমরা বড় হয়েছি। হয়তো এখন আমি দেশের বাইরে আসছি, ওইখানের কিছু কালচার আমি দেখতেছি। দেন বাংলাদেশের কালচারটা কিরকম, বাংলাদেশের কালচারটা আমি এটা নিয়ে কথা বলতে চাইতেছি। এই কালচারটা কোনটা ভালো এবং কোনটা সঠিক এবং কোনটা সঠিক না, এটা আপনারা কিন্তু বিবেক বিবেচনা করে আমার একটু কমেন্ট করবেন। যেন বাংলাদেশে মনে করুন যে আপনার বাবার অনেক কিছু আছে, অনেক কিছু আছে, অর্থ সম্পদ টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। আপনি চিন্তা, আপনার পড়াশোনা করছেন, করার পরে দিয়ে আপনি কিছু করবেন না, চিন্তা ভাবনা করছেন আমি কিছু করবো না, আমার বাবার অনেক আছে। হ্যাঁ, এটা কিন্তু বাংলাদেশের জন্য সম্ভব। কারণ আপনার বাবা বলতে কিছু করার দরকার নেই, আমার যেগুলো আছে এগুলো দেখশন করার জন্য তো মানুষ লাগবে, তো এইগুলাই তুমি করো। আমি মনে করি এটা সঠিক না। কেন সঠিক না? এই দেশে বাবা পরিশ্রম করে, চাকরি করে হোক, ব্যবসা করে হোক, এইগুলা জমাইছে, তাহলে আপনার কিছু করার দরকার না। বাবাই যখন না থাকবো, এই ব্যবসা বাণিজ্য দেখশোনা আমি করব, এমনিতেই আপনার কাছে আসবে, কিন্তু আপনারা কিন্তু করার দরকার। বিদেশে বিদেশে দেখেন টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, গিয়ে কোটি কোটি টাকার মালিক, এরপরে তো আপনি তার সন্তান পড়াশোনা করাইবে, বড় হইছে, আপনি একজন অ্যাডাল্ট, আপনি নিজের কর্ম করিয়ে নিজে প্রতিষ্ঠিত হইতে হবে, নিজে গাড়ি কিনতে হবে নিজের টাকায়, নিজে বাড়ি করতে হবে নিজের টাকায়, বিয়ে শাদিও নিজের টাকায় করতে হবে। এরপরে যখন আপনি কিছু টাকা দিলে আপনার ব্যবসা বাণিজ্য ভালো করতে পারবেন, বাবার মন ইচ্ছা আপনাকে সাহায্য করবে। আর এইগুলা যদি আপনি টাকা পয়সা করতে চান গা, দিবে না, তুমি নিজের পায়ে দাঁড়াও। আমি মনে করবো যে বিদেশিরা এইটা ঠিক আছে, ছোট থেকেই আপনার মাথার মাঝে ঢুকাই দেয় আর কি, যে আমার নিজের পায়ে দাঁড়াইতে হইব। বাবার শত টাকা সত্ত্বেও আমি কিন্তু এখন পাবো না, যখন বাবা থাকবে না তখন হয়তো এটার মালিক হইতে পারবো, তোমরা 3 ভাইয়ে ভাগ করে নিবা। তখন দেখেন আমাদের বাংলাদেশের এইটা করার কারণে হয়তো দেখবেন যে ওই সম্পদটার প্রতি এমন কোনো মায়া নাই, ওই টাকাটার প্রতি এত কোনো মায়া না গিয়া, কারণ আমার বাবাই করছে, আমি তো পরিশ্রম করে করি নাই। আর এই যে এই দেশে আপনি ছাত্র জীবন থেকে ইনকাম করা শুরু করে দিই, কেন? আমার নিজের পায়ে দাঁড়াইতে হবে, নিজে নিজে প্রতিষ্ঠিত হবে, আমার গাড়ি কিনতে হবে, আমার মনে বাড়ি কিনতে হবে, তারপরে আমার বিয়ে করতে হইব। তাহলে কি পরিমাণ টাকার দরকার? শুরু থেকে এই জিনিসগুলা মাথায় ঢুকাই দেওয়ার কারণে মনে করেন যে ইয়ারা এত সমস্যায় পড়ে না। বাবা মারা গেল, বাবার যে বিশাল সম্পত্তি আছে, এমনিতেই তো আমরা 3 ভাইয়ে ভাগ করে নিব। আর বাংলাদেশ এইটা করার কারণে, যেমন ছেলে বড় ছেলের বিয়ে শাদী করাইতেছে, তারপরে বউরে ফালতাছে, ছেলেরে ফালতাছে, নাতিনাত করেছে, নাতিনাত করে ফলে ফালতাছে, এতে তো আপনারে আরো তারে অলস তৈরি করে দিলেন। সেটা কর্ম করবো কেমনি? কর্ম না করার জন্য তো আপনার রাস্তা দেখাই দিচ্ছেন। আর এই দেশের মানুষে কর্ম করার জন্য, নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্য রাস্তা দেখাই দিছে। তো দুই দিকে আপনারা বিবেক বিবেচনা করিয়া আমাকে একটু কমেন্ট করবেন, আমার কথাগুলা কি সত্য বলছি কিনা।